এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধা মিলি শ্রীবাস্তব মাকে। মিলিমা জয়গুরু। হ্যাঁ মা, জয় গুরু মা। টাইমটা বলে দাও মা। আপনি 9টা পর্যন্ত বলুন। 9টা পর্যন্ত। ঠিক আছে মা। শিশি মাতাজি প্রণাম, শিশি মাতাজি শিশি মাতাজি প্রণাম, শিশি মাতাজি। সাউন্ডের প্রবলেম হচ্ছে মা, সাউন্ড ভীষণ প্রবলেম হচ্ছে। সত্যি আমরা অনেক অনেক ভাগ্যবান যে পরম পিতাকে দীক্ষা পেয়েছি। ঠাকুরের জীবনে না হতে সত্যি জীবনকে আমাদের সুন্দর করতে পারতামই না। জীবনকে সুন্দর করতে পারছি একমাত্র জীবনে পরম পিতা আছে, তার জন্য জীবন আমাদের সুন্দর হয়ে উঠেছে। কি করে? ঠাকুর সব দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার জন্য তো গুরু প্রয়োজন, গুরু দরকার। গুরু জীবনে না থাকলে মানুষের জ্ঞান হয় না, মানুষ বুঝতেই পারবে না কি ভালো আছে কি মন্দ আছে, কি খারাপ আছে, কি করব কি করব না। জীবনে গুরু থাকলে তো সবকিছু বোঝা যায়, জানা যায়। তার জন্য জীবনে গুরু পেয়েছি, তার জন্য সব কিছু জানতে পারছি, শিখতে পারছি, সব কিছু করতে পারছি। সব ভাগ করে ঠাকুরের দীক্ষাটা হয়। মানুষ বলে না, এই আমার দীক্ষা তো জোর জবরদস্তি হয়ে গেছে, আমি উৎসবে মতলা গেছিলাম, একটা মা বলে আমাকে বসিয়ে দিয়েছে। জোর জবরদস্তি দীক্ষাটা হয় না, মনে রাখবে। তার কপালে দীক্ষাটা ছিল, তার জন্য কই আপনাকে জোর করেছে? সবার উপরে তো জোর চলে না মা, ইম্পসিবল। ঠাকুর বলেছেন আমার দয়া ছাড়া দীক্ষাটা হয় না, এ নামটা পাওয়া যায় না। এ নাম মহানাম। এ নাম, এ নাম পৃথিবী में আগে ছিলই না। দেখুন যখন কৃষ্ণ ভগবান জি মহাভারত শেষ, কৃষ্ণ ভগবান এখন চলে যাচ্ছে যুদ্ধের পর, তখন অর্জুন বলছে কি প্রভু এই আকাশ বাতাস ভালো নেই, मतलब সব কিছু কি রকম হয়ে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণজি বললেন কলিযুগ আসছে তো, তার জন্যে কলিযুগ আসার আগে এইরকমই স্থিতি। বলে কলিযুগ में মানুষ কি করে বাঁচবে, কি করে তার সংরক্ষণ হবে, কি করে সে ভালো থাকবে। তখন শ্রীকৃষ্ণজি নিজেই জানতেন না কি কলিযুগের असली নাম কি হবে। তিনি বললেন রাম নাম করলে সব ত্রাণ পাবে। তখন বলছেন কি কি করে মানুষ থাকবে? বলে যেই রকম বিভীষণ, বিভীষণ কি রকম মাঝখানে রাক্ষসের মাঝখানে থেকে সে ভালো জীবন কাটিয়েছে, তাকে কই ভি এমনি কি তার মতলব রাবণ ভি তাকে কিছু অসুবিধা করতে পারলো না। যখন লঙ্কা ধা হয়েছে সব বাড়ি পুড়ে গেছে, একমাত্র বিভীষণ বাড়ি পুড়ে নেই, क्योंकि তার বাড়ি উপরে রাম নাম অঙ্কিত মতলব ছিল, তার জন্য তার বাড়িতে আগুন লাগে নেই। পরে বিভীষণ হি রাজাভিষেক মতলব না ये मतलब হয়েছে রাজা হয়েছে। বলে কলিযুগ মে বিভীষণ মতন মানুষকে থাকতে হবে, নাম নিয়ে থাকতে হবে, ভক্তি নিয়ে থাকতে হবে, তবে এই রাক্ষস রূপী এই যে সংসার আছে তার মধ্যে ভালো করে মানুষ বাঁচতে পারবে। ঠাকুর সে যখন জিজ্ঞাসা করা হলো ঠাকুর এবার তো কংস নেই রাবণ নেই, তুমি কাকে বদ্ধ করতে এসেছো? তখন ঠাকুর কি বললেন, এবার রাবণ আর ইয়ে আছে কংস আছে, বাড়ি বাড়িতে আছে, মনে মনে আছে রে। यानी কত রাক্ষস, কত কংস, কত রাবণ আছে, তার মাঝখানে কি করে ভালো করে থাকতে পারবো? তার জন্য উপায় হলো এই মহানাম। যে মহানাম করবে, যে নামকে নিয়ে থাকবে, যে ভক্তিপরায়ণ থাকবে, সেই বাঁচবে। চারোদিকে যদি রাক্ষস ঘিরেই থাকে তাকে বাল বাঁকা করতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ নিজেই জানতেন না কি কলিযুগের নাম কি হবে। দেখুন যখন দেখলেন পরম পিতা পরমাত্মা কি এই কলিযুগ में ও তো পাপ, ও তো অত্যাচার, ও তো ত্রাহি ত্রাহি জীবন, এর মধ্যে মানুষ জাতি কি করে ত্রাহি পাবে, কি করে সে পাপ সে মুক্ত হবে, কি করে তাকে ভালো জীবন দিতে পারবো? ওইসব নাম দিয়ে আর চলবে না। তবে পরমপিতা দয়া করে মহানাম আনলেন। তার জন্য তো ঠাকুর এক জায়গা বলেছেন এ নাম আগে আসেনি রে, পরে আসবে নি, তোদের কপাল ভালো যে মহানাম পেয়েছি। এ নাম কোন নাম? তবে পরমপিতা এই যে ঈশ্বর লোক দেবতা লোক যে নাম জাপ করে, সে নাম কৃপা করে কলিতে আমাদের জন্য পরমপিতা এনেছেন। এই মহানাম, এই পাওয়ারফুল, এ শক্তিশালী নাম, এ করলে পাপ তাপ পুড়ে যায়, জ্বলে যায়, ক্ষয় হয়, জীবন সুন্দর হয়। তার জন্য ঠাকুর বাণী মতলব দিলেন ये বললেন না উষা নিশা মন্ত্র সাধন চলা ফিরা যাপ যথা সময় ইষ্ট ইষ্ট নির্দেশ মূর্ত করাই তাপ। यानी ये চলতে ফিরতে আমাদেরকে নাম জাপ করতে হবে। জানেন এই নাম থেকে কাল भी থরথর ভয়ে কাঁপে,
কাল ভি ভয় খায়, এর নাম অত শক্তিশালী, মহা নাম এবার পেয়েছি। তাই তো বলি আমাদের কপাল কত ভালো যে আমাদের এই পরম পিতাকে দীক্ষা না নিতাম, যে মহা নাম পেতাম না। এই নামে সব কিছু হয়, অসম্ভব সম্ভব হয়। শুরু করা লাগে মা, করি না তার জন্য পাই না, তারপরে দোষ দিই, আমার তো কিছু হচ্ছে না, আমার তো কিছু ভালো হচ্ছে না। ঠাকুর তার জন্য তো বাণী মেই আগে মতলব বললেন, করাই হলো পাওয়ার জন্য, না করে যে পেতে চাও দুঃখ তার পিছে ধা, করতে হবে। নামটা করুন, গ্যারেন্টি দিচ্ছি পরমপিতা পুণ্যপতি বাব্বানি মে বলেছেন, যদি একটা মানুষ 2 ঘন্টা নিত্য নাম করে, জেসে भी দাঁড়িয়ে বসে কাজ মতলব করতে করতে 2 ঘন্টা যদি রোজ নাম করা যায়, তো আর তার জীবনে কিছু তার ইচ্ছা বাকি থাকে না, তার সব ইচ্ছা পূর্ণ হয়ে যায়। আমি নিজেই জীবনে দেখি, আমি ভাবি এটা হলে ভালো, দেখছি হবে না, আশার নেই, परंतु মনে তো ঠাকুরকে ही ডাকি, ঠাকুরকেই রাখি, নাম তো চলতে থাকে, দেখি আপ রূপী সব কিছু হয়ে যায়, লাগে পরমপিতা সাজিয়ে রেখেছেন। তো ঠাকুর বললেন না ভাববানি পরে, কি চাস তুই, কি চাস, আমি সব দিব, একটু নাম করতে পারিস না, নাম কর নাম কর নাম কর। তো আমাদের এই যে নাম করলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু নাম করতে পারি না কেন জানেন? যখন নাম ধ্যানে মনে বসি, তখন মনে কত বিচার চলে আসে, মেলা মতন। তার জন্য ঈশ্বর কখনো মেলামে পাওয়া যায় না। মেলামে পাথর পুতুল আপনি পাবেন, ভগবানের মূর্তি পাবেন, पर মেলা মে সাক্ষাৎ ভগবান পাবেন না। ভগবান পেতে হলে মনকে শান্ত করতে হবে। যার মন শান্ত, যার মন মে চহল উছল পচল নেই, এই কথা ওই কথা, এই চিন্তা ওই নিয়ে এই ভাবনা কিছু নেই, যার মন একদম নির্মল শান্ত, যেরকম শান্ত জল মে চন্দ্রমাকে আপনি ভালো করে দেখতে পারবেন, নিজের ছবি আকৃতিকে ভালো করে দেখতে পারবেন। জল যখন নড়ে তখন আপনি ভালো করে কারো ছবি দেখতে দেখতে পারবেন না। মনকে সেই রকম নির্মল করতে হবে, শান্ত করতে হবে। এই শান্ত মন মে পরমপিতাকে দেখতে পারবেন। তার জন্য পরমপিতা কি বললেন, কি ক্লিয়ার ইয়োর হার্ট, মাই শ্যাডো উইল ফল এট ইউ। মনকে পরিষ্কার রাখো, তবে তুমি আমার শ্যাডো, আমার পরছাই তুমি মনের ভিতরে দেখতে পারবে। আমাদের মনের ভিতরে, আমাদের ভিতরে পরমপিতা ঠাকুর আছেন। আমাদের কোথায় খুঁজছি, এইদিকে ওইদিকে খুঁজলে হবে না, নিজেকে আগে গভীরতা থেকে চিন্তা ভাবনা করে ডুবে থাকতে হবে, নামের ভিতরে ডুবে থাকতে হবে, আর কিছু চিন্তা নেই। নামের ভিতরে যে ডুবে থাকে তাকে আর কিছু চিন্তা থাকে। এই যে পরমপিতাকে ধরেছি, কি সুন্দর তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এক একটা জিনিস কি সুন্দর শিখাচ্ছেন। আগে ঠাকুরকে যখন না ধরে ছিলাম তখন জীবনটা আলাদা, মনটা আলাদা, বলি ভাষা কথা আলাদা। কি ছিল আগে জীবন? যদি কই আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট মতলব দিয়েছে, রিভেঞ্জ ভাবনা। দেখবেন যে যে ঠাকুরকে ধরে নেই তার ভিতরে রিভেঞ্জ ভাবনা অনেক থাকে। আমি বদলা বদলা মতলব নিব, আমাকে এ মতলব করেছে, আমি তাকে মজা মতলব চখাবো। যদি আপনি ঠাকুরকে ভালোবাসতে শুরু করবেন, ঠাকুরকে নিয়ে চলতে শুরু মতলব করবেন, ঠাকুর ঠাকুর জীবনে চলবেন, তখন এই ভাবটা আর মনে আসবে না। কি রকম, ঈগলকে দেখেছেন তো? ঈগল, ঈগল পাখি যে আছে, বাজ, সে কি করে উড়ে, আকাশ মে যখন উড়ে তখন তার ঘাড়ে কাক বসে যায়, আর কাক তাকে খুব চোঁচ মারে, তার কাঁধায় তাকে অনেক ডিস্টার্ব করে, তাকে অনেক ব্যথা দেয়। परंतु ঈগল পাখি আপনার নিজের যে ইয়ে আছে মানে উড়ান আছে, তাকে ছেড়ে কাক থেকে ঝগড়া করে না, কাককে নিজে গায়ে গায়ে থেকে নিচে নিচে ফেলে না। কি করে জানেন? ঈগল নিজের যে উড়ান আছে, যে ফ্লাইট আছে, আর স্পিড আর উপরে চলে যায়, আর উপরে, ও যত উপরে যায় কাক ওইখানে সার্ভাইভ করতে পারে না। কেন? ওই যত মতলব উপরে যাবেন উঁচাই মে অক্সিজেন কমে যায়, আর কাক তো ওই রকম লাংস নেই, কম অক্সিজেন মে শ্বাস নিতে পারে না। তখন কি করে? ঈগল তো সার্ভাইভ করে না, তার তো এইরকম ইয়ে আছে, লাংস আছে, पर কাক তো নেই। কাক কি করে? তারপরে নিজেই ঈগলকে কাঁধায় ছেড়ে নিচে দিকে ছুটে তাড়াতাড়ি প্রাণ রক্ষার জন্যে। তো পরমপিতাকে ধরেছি, ঈগল মতন থাকবো। আমাদের সংসার জীবন মে চলতে এরকম অনেক মানুষ কাগের কাগের মতন আমাদেরকে ব্যথা দেয়, কষ্ট দেয়, তার সঙ্গে আর ঝগড়া লড়াই, ওর সঙ্গে আর রিভেঞ্জ, আর তাকে কিছু করতে যাবেন না। কি করবেন? আমাদেরকে
উঁচাই তক যেতে হবে। তা আমাদের কি ইগল, আমার কি পঙ্খ আছে যে আমি উঁচাইতে উঠতে পারবো? আমাদের না, না। পরমপিতা তার জন্য তো বললেন পুণ্যপতি বাণীতে, যদি সংসার থেকে উঠতে হয় তো নামরূপী বেলুন মে উঠবি। এই নামরূপী বেলুন মে বসে আমাদেরকে উঠতে হবে, প্রচন্ড নাম করতে হবে। যখন আপনি প্রচন্ড নাম করতে করতে নিজেকে উপরে ইগল মতন উপরে নিয়ে যাবেন, দেখবেন কাগের মতন আপনার যে দুশ্মন আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনাকে নিজে ছেড়ে চলে যাবে। আপনার আপনার কাছে भी ও দাঁড়াতে পারবে না। কেন কি পরম পিতা হি তো বলেছেন নামরূপী বেলুন মে ওঠা লাগে রে। আমাদেরকে এইরকম যা কিছু হবে নাম করবেন, প্রচন্ড নাম মতলব করবেন, তবে দেখবেন কেউ আপনাকে বাল বাঁকা করতে পারবে না। বলে মানুষ সাধু সঙ্গ মহিদেব নিত পরম গুরু দাতা, ঠাকুর না বলেছেন ভালো মানুষের সঙ্গ করলে মানুষ ভালো হয়ে যায়। সত্যি চন্দন কাঠের যদি আশেপাশে কাঠ গুলো থাকে, গাছ গুলো থাকে, সব চন্দন হয়ে যায় আমাদের জানি। পরন্তু কেলা গাছ কখনো চন্দন কি হয়? কেলা গাছ কখনো চন্দন হয় না। সারা জীবন থাকলে ওই কেলা গাছ কখনো চন্দন হয় না। কেন জানেন? কেলা গাছকে আগে তার ভিতরে কাঠ আনতে হবে, তার ভিতরে তো কাঠই তত্ত্ব নেই, তো কি করে চন্দন হবে? অনেক মানুষ সঙ্গ করার পর সরি সৎসঙ্গ করা পড়বি, ভালো মানুষের সঙ্গ করা পড়বি, তার নেচারটা আর চেঞ্জ হচ্ছে না, তার ভিতরে আর ভালো আসছে না। ভাববেন কি ওই কেলা কেলা গাছের মতন ফাঁকা আছে, তার ভিতরে কাঠ তত্ত্ব নেই। যদি কাঠ তত্ত্ব থাকবে তো চন্দন হয়ে যাবে। আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, ঠাকুর আমি কি কেলা গাছের মতন কি আর আমি সৎ শিখতে পারবো না? আমার ভিতরে সৎ ঢুকবে না? তো আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে, মন প্রাণকে কাঠের মতন করতে হবে। ভালো মানুষের সঙ্গ পেলে আমাদের চন্দনকে সঙ্গ পেলে কাঠগুলো সব চন্দন হয়ে যায়, সেরকম আমাদের মন প্রাণ ওই চন্দন সঙ্গে থাকতে থাকতে চন্দন হয়ে যাবে। কিন্তু যদি আপনার মন কেলা গাছের মতন থাকবে, জীবন ভর সাধু সঙ্গ করলে কিছু হবে না। এই পরম পিতাকে ধরে আমাদের অনেক কিছু জানা, অনেক কিছু শেখা। ঠিক ঠাকুর সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সব কিছু বাদ নেই। এই যে ঠাকুরের যে বিধান স্মৃতি আছে, স্মৃতি করলে লাভ কি? মানুষ স্মৃতি কেন করে? স্মৃতি করলে কি হয়? আরে স্মৃতি এমনি জিনিস আছে, ঠাকুর এক জায়গা বলেছেন জব্বর জিনিস দিয়েছি রে, জব্বর জিনিস। ইয়ানি জব্বর জিনিস স্মৃতির মতন আর জিনিসও হয় না। আমাদেরকে স্মৃতি তার জন্য করা লাগে। পরম পিতাকে পাঠাবেন, এই স্মৃতির মাধ্যমে ঠাকুর আমাদেরকে কি না হরণ করে নিচ্ছেন, কি না দিয়ে দিচ্ছেন, পর মানুষ গুরুত্ব তো জানে না। একটা কাহানি মনে পড়ছে, একটা সেঠজি দীক্ষা নিয়েছে। দীক্ষা নেবার পর কিছুদিন স্মৃতি করেছে, তারপরে ওকে ভালো লাগছে না, টাকা ফ্রাত আছে, ভাবছে কি ভালো লাগছে না, স্মৃতি করে লাভ কি, ছেড়ে দিয়েছে। কিছুদিন পর তার বাড়ির সব লোক একটা বিয়ে বাড়িতে গেছে, আর ওই দাদাটি বাড়িতে একা। রাত্রিবেলা ডকায়েত লোক বাড়িতে ঢুকে গেছে। যখন ডকায়েত বাড়িতে ঢুকেছে, আগেকার সময়ে কাহানি, যখন ঠাকুর দেহের রূপে ছিলেন, ডকায়েত লোক তো ডকাইতি তো করতো জিনিসপত্র, আর বাড়ি যত লোক চোখে তাকে হত্যা বি করে দিত। এখন তো ওর ভয় হচ্ছে, ডকায়েত ঢুকে গেছে, আমি একা, কে বাঁচাবে, কে রক্ষা করবে? এখন তো প্রাণ ভয়, প্রাণ চলে যাবে। তখন ঠাকুরকে মনে করছে। দেখুন অতদিন থেকে ঠাকুর মনে পড়লো না, স্মৃতি করে লাভ কি? এখন যখন প্রাণের ঘাত এসেছে, তখন ইয়ে করছে, ঠাকুরকে ডাকছে, নাম করছে, ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর ডাকে যেন আমাকে না মেরে ফেলে, ঠাকুর বাঁচাও ঠাকুর। আর ঠাকুর অতই দয়াময়, ঠাকুরকে যখন ডাকবেন তিনি সারা দেন। যে বলে ঠাকুর সারা দেননি, তার ডাকা মতন ডাক নেই। যদি মন প্রাণ দিয়ে ডাকা যায়, ঠাকুর এনি টাইম সারা দেন। মা এনি টাইম ঠাকুর আছেন, ঠাকুর জীবন্ত জাগ্রত। তো ওই যখন দাদা ডাকছেন নাম করে ঠাকুরকে, তখন ঠাকুর তাকে মনে মনে বললেন কি, গদ্দা থেকে তুলো নিয়ে কানে নাকে দিয়ে, আগেকারে বড় বড় পেখানা হতো গামলা, বলে পেখানে গামলা পিছে লুকিয়ে যা। ঠাকুর মনে মনে বুদ্ধি দিয়ে দিলেন। ওই দাদাটি ওই রকম গাদা থেকে তুলো নিয়ে নাকে কানে দিয়ে চললো, আর ওই পেখানা গমলা পিছনে লুকিয়ে গেছে। আর বাড়িতে যত রূপো কয়েন ছিল, সব নিজে ধুতি মে বেঁধে বসে গেছে। এখন তাও ভয় যাচ্ছে না,
ডাকাতিতে এই সামান ছিটছে ওই সামান মতলব ছিটছে, মনে হচ্ছে যখন ও ধরা ধরা মতলব পড়বো মতলব মেরে মতলব দিবে, তখন আবার ঠাকুরকে ডেকে ডেকে 30টা রূপোর কয়েন দিয়ে স্মৃতি করছে সেখানে বসে পায়খানা কাছে, কি ঠাকুর বাঁচাও, ঠাকুর রক্ষা করো, ঠাকুর তোমার স্মৃতি মতলব করছি ঠাকুর, আর মতলব করে মতলব যাচ্ছে। ঠাকুর রক্ষা করলেন, ডাকাত লোক চলে মতলব গেছে বাড়ি থেকে, আর তে প্রাণ মতলব রক্ষা পেলো। সকালে ছুটছে দেবঘর ঠাকুর কাছে, আন পান দাম ছুটছে, ঠাকুরকে যে প্রণাম করছে। ঠাকুর তখন বলে বলে দিলেন, কি রে এমনি তো 1 পয়সা দিয়ে স্মৃতি করছিলিস না, এখন যখন প্রাণে ঘাত এসেছে তখন রূপো কয়েন দিয়ে 30 বার 30টা রূপো কয়েন দিয়ে স্মৃতি করছিস। তখন বুঝলো কি ঠাকুর অন্তর্যামী, সত্যি মানুষের যখন প্রাণ আঘাত যে কিছু অসুবিধা থাকে তখন আমাদের ঠাকুর 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 করি। যদি আমাদের রোজ যদি নিয়ম থেকে যদি ঠাকুর ঠাকুর করি, ঠাকুরকে স্মৃতি মতলব করি, প্রেম করি, ভালোবাসি, ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরকে কথা অনুযায়ী চলি, তো বিপদা কি জীবনে আসবে? बोला जाए ना कि बोले छे कि दुख में सुमरन सब करे, सुख में करे न कोई, जे सुख में सुमरन करे दुख काहे को হয়। তো যদি যদি আমরা সুখে ঠাকুরকে ডাকি, এনি টাইম ঠাকুরকে ডাকি, তো দুঃখ কি আসতে পারবে? আসবে, আপনাকে স্পর্শ করে চলে যাবে, আপনার বাল বাঁকা भी করতে পারবে না। পরমপিতা এমনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আগলে মতলব রেখেছেন। ঠাকুর কথা যত জানবেন, যত ডুববো তত বেমালুম। ঠাকুর আমাদেরকে কি না দিয়ে মতলব গিয়েছেন, সব কিছু এভরি জিনিস তিনি আমাদেরকে শিখিয়ে মতলব গিয়েছেন, বলে মতলব গিয়েছেন। শুধু আমাদেরকে করা আছে মা, করতে হবে, ঠাকুরকে ধরে রাখতে হবে। ঠাকুর একটা কাহিনী মনে পড়ছে, ঠাকুর একবার আগেকার সৎসঙ্গ মতলব মতলব হতো না, তো মতলব দিন রাত চলতে থাকতো, 3 দিন 2 দিন। তো ঠাকুর সৎসঙ্গ মতলব করতে করতে রাত্রি, গভীর রাত্রি 2টা সৎসঙ্গ শেষ। এখন ঠাকুর সঙ্গে তার দুর্গা সন্যাল দাস যা বাড়ি যাবে, তখন ঠাকুর সঙ্গে সঙ্গে যাচ্ছেন, বাইরে একদম অন্ধকার, একদম অন্ধকার, পা ফালতে ফেলতে পারছে না, একদম অন্ধকার। তখন বলে, ঠাকুর আমি তো পথটা দেখতে পারছি না, কি করে হাঁটবো, কি করে চলবো? তখন ঠাকুর বলে, আমার হাতটি ধর। যখন হাতটি ধরেছে, হাতটি ধরার পর ঠাকুরকে পুরা আলো হয়ে গেছে, পুরা পথ পরিষ্কার দেখতে পারছে। বলে, হ্যাঁ ঠাকুর এবার পুরা পরিষ্কার দেখতে পারছি। বলে, চলো চলো আমার সঙ্গে মতলব চলো। তখন ঠাকুর তো পা খুব লম্বা লম্বা, আর ঠাকুর খুব স্পিডলি হাঁটা মতলব দিতেন। দেখবেন এখন भी আচার্যদেব কি স্পিডলি হাঁটা দেন, कि लोग पीछे पीछे छूटे আর তিনি একটু হাঁটা ही মতলব দিলে একদম স্পিডলি। তো ঠাকুর এইরকম স্পিডলি হাঁটতেন। তো ঠাকুর যে স্পিডলি হাঁটছেন, হাতটা ছুটে লেগেছে দুর্গানাথ সন্ধ্যার। তখন যে হাত ঠাকুরকে ছুটেছে, তখন আবার অন্ধকার, আবার চিৎকার করছে, ঠাকুর কই তুমি? আর তো কিছু দেখতে পারছি না, ঘোর অন্ধকার, আর কিছু দেখতে পারছি না। তখন ঠাকুর বললেন, আমার হাত ছাড়লে হবে? আমার মতন চলতে হবে, আমাকে ধরে থাকতে হবে, তবে তো আলো পাবি। আমাদের এইরকম মা, ঠাকুরকে ধরে থাকি, একটু কিছু অসুবিধা হয়, বিপদা আসে, ঠাকুরকে হাত ছেড়ে দিই, আর তো পথটা অন্ধকার, আর জীবনে চলবেন কি করে? তার জন্য ঠাকুরকে ধরেছি, আঁকড়ে ধরে থাকবো, কখনো জীবনে ছাড়বো না। ঠাকুরের এটা গান আছে না, যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়বো না। সত্যি যা কিছু হয়ে যাক ঠাকুর, তোমাকে ছাড়বো না। তোমাকে যদি ছেড়ে দিই, এই যে আলো পথ, যে দেখতে পারছি পথ ক্লিয়ার, পথটা দেখতে পারবো না। কলিযুগ মে অন্ধকার মে হারিয়ে যাব। সত্যি মানুষ হারিয়ে যাচ্ছে এই অন্ধকার মে, क्योंकि তার কাছে আলো নেই, তার কাছে ঠাকুর নেই। তো আলো কে দিবে? আমাদের কপাল কত ভালো যে পরম পিতাকে পেয়েছি, তার জন্য জ্ঞান রূপী আলো পাচ্ছি মা। ওই আলো নাই, জ্ঞান রূপী আলো দিয়েই তো আমাদের চলতে পারছি, সংসার করতে পারছি। কি রকম সব কিছু ঠাকুর আমাদেরকে এক একটা জিনিস শিখিয়ে মতলব দিয়েছেন। যদি জীবনে ঠাকুর না হতেন তো আমাদের কি পারতাম? কিছু পারতাম না। তার জন্য কপাল করে পরম পিতাকে পেয়েছি, পরম পিতার সঙ্গে সঙ্গে এই আচার্য পরম্পরা পেয়েছি। ঠাকুর এবার আচার্য পরম্পরা রেখেছেন, আগে আচার্য পরম্পরা ছিল না। এই যে পরম পিতা যে রেখেছেন কেন জানেন? এ ঠাকুর তো জানেন আজীবন তো কেই বেঁচে থাকবে না শরীর মতলব রূপে, তার জন্য আচার্য মাধ্যমে ঠাকুর এখনো লীলা করে যাচ্ছেন। তিনি কি করে সব কিছু বুঝে যাচ্ছেন। মানুষ নিজে মতলব অসুবিধা সুবিধা নিয়ে যাচ্ছে,
তিনার সবকে কি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন কি করে থাকতে হবে, কি রকম করতে হবে। একটা মা মতলব গিয়েছে, বলছে আমার ছেলে খুব জিদ্দি, কথাই শুনে না, একটু কথা মতলব এ মানে না, কি করব, কি করে ওকে মতলব না পথে আনবো। তখন আচার্য মতলব বললেন কি জিদ যখন মতলব এ করবে, তার জিদকে পূরণ করবেন না, বেশি যদি করবে ওইখান থেকে বাড়িটা একটু ছেড়ে চলে যাবেন, বাড়ি থেকে তারপরে একটু পড়ে আসবেন। আমাদের কি মতলব করি, বাচ্চা যখন জিদ মতলব করে মানে না, কাঁদে, কি করি, কি করে ঠান্ডা মতলব করে, নে নে বাবা নে, তুই মতলব না। জিদকে যদি পূরণ করতে থাকবেন, ধীরে ধীরে বাচ্চা আর জিদ্দি হবে, আর তার জিদ বেড়ে মতলব যাবে। না কিছু বললে, না কিছু এ করে আপনি বাড়ি থেকে মতলব সরে যান, তারপরে আসুন, তবে দেখবেন আরো বাচ্চাগুলো জিদ করবে না। বলে জিদ করলে তো মা বাবাই বাড়ি থেকে চলে যাচ্ছে, আমি একা কি করে থাকবো। তখন কখনো জিদ মতলব এই ছোট ছোট তুক, এই জীবনে ছোট ছোট তুক তিনি কি সুন্দর করে দিয়ে যাচ্ছেন। একটা বাচ্চাকে নিয়ে মতলব গেছে মা, ফোনই ছাড়ছে না, ফোনই মধ্যে থাকছে। তো বলে ফোনকে তো কি ফোনের মধ্যে থাকলে মতলব মতলব হবে, ফোনকে তো চার্জ করতে মতলব লাগে, তো তবে তো মতলব চলে, চার্জ ছাড়া তো মতলব চলবে না। তার জন্য মা বাবা আমাদের জীবনে চার্জ। মা বাবাকে যদি ছেড়ে দিস, ফোন ভিতরে থাকিস, তো তুই কি করে চলতে পারবি, কি করে বাঁচবি, তুই কি করে জীবন যাপন মতলব করতে পারবি। কি সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কি কি করে থাকতে হয়, কি রকম করতে হয়, এভরি জিনিস তিনি সব কিছু বুঝিয়ে মতলব দেন। ছাত্র জীবন হলে বা স্বামী স্ত্রী মতলব জীবন হলে একটা বউকে কি সুন্দর শেখাচ্ছে। নতুন নতুন বিয়ে মতলব মতলব না হয়েছে, বললেন কি রে বিয়ে মতলব না হয়েছে নতুন নতুন, শ্বশুর বাড়িতে ভালো মতলব লাগছে, ঘাড় নামাচ্ছে। বলে হ্যাঁ। বলে শোন, যখন শাশুড়ি কিছু বলবে উল্টা পুল্টা যখন কথা বলবে, কানে হেডফোন লাগিয়ে রাখবি, ঠাকুর শাশুড়িকে প্রতি উত্তর দিবি না, ঝগড়া করবি না, কিছু বলবি না, কিছু বলবি না। আর রাত্রিবেলা যখন বর আসবে, বরের সঙ্গে যা কিছু করবি বলবি, পর শাশুড়িকে প্রতি উত্তর মতলব দিবি না। কি সুন্দর শিক্ষা দিচ্ছেন। যদি বাড়ি বাড়িতে বৌমা এরকম হয়ে যায়, শাশুড়ি মা যদি কিছু রাগে চোটে মতলব বলেছে, প্রতি উত্তর না দে, যদি শুনতেই থাকবে, মতলব শুনতে কি বলছেন কি কানে হেডফোন মতলব লাগিয়ে নে, শাশুড়ি মতলব বুঝবে কি শুনছে, আমি ওকে মতলব বলছি, তুই তো মতলব শুনছিস না, রাগ করবি না, ঝগড়া মতলব করবি না। কি সুন্দর কথা। বলে আজকাল কেন যার কি সুন্দর তিনি সব কিছু বুঝিয়ে মতলব দিচ্ছেন, কি রকম শাস্ত্রীর সঙ্গে থাকতে হবে, কি রকম বরের সঙ্গে থাকতে হবে। এই যে ঠাকুরকে ধরেছি, তার জন্য তো দেখছেন তো স্বামী স্ত্রী মেয়ে ঠাকুর কি মতলব না বলেছেন, যদি মেল না থাকে, প্রেম ভালোবাসা না থাকে, ঠাকুর যদি না থাকে তো প্রেম ভালোবাসা থাকে না, তাদের প্রেম বাসি হয়ে যায়। আর যার স্বামী স্ত্রী মাঝখানে ঠাকুর থাকেন, তার প্রেম ভালোবাসা আর দিন প্রতিদিন বাড়তে থাকে, তার প্রেম কখনো কমে না। যেরকম দুটা ইট মাঝখানে সিমেন্ট দেওয়া যায়, তোর মজবুতি চলে আসে। তা মতলব আমাদের এই সংসারে যদি পরম পিতাকে মাঝখানে রাখি, তা আমাদের মজবুতি চলে আসে। তার জন্য কি রকম একটা স্বামী স্ত্রী যদি বাজার করতে মতলব গিয়েছেন, বর মতলব বলছে নীল চাদর মতলব নিব, স্ত্রী মতলব বলছে না লাল, আর নীল নিলে ওয়াইফের মন মতলব খারাপ হবে, লালটা মতলব নিলে বরের মন মতলব খারাপ হবে। ওই চাদর উপরে যদি স্বামী স্ত্রী বসবে রাত্রিবেলা, যার পছন্দ আছে সে তো ভালো আনন্দ, যার পছন্দ নেই তার মন তো খিনখিন করবে। সন্তান কখনো ভালো আসবে, মনটা তো একজন মন তো খিনখিন করছে। তার জন্য যদি মাঝখানে ঠাকুর থাকে, তো স্বামী স্ত্রী কি মতলব বলবে, ব্লু পছন্দ লাল পছন্দ তাও দুজনে মতলব বলবে, ঠাকুর তো সাদা পছন্দ মতলব করে চাদর, সাদা চাদর নি। এই ঠাকুর রং নিয়ে এসে আর মনে দ্বন্দ্ব থাকে না, আর আর মতলব মনে রোষ থাকে না, তবে তো সন্তান সন্ততি ভালো হয়। তার জন্য বলি সত্যি এই প্রত্যেক মানুষকে, প্রত্যেক জনকে ঠাকুরকে নেওয়া উচিত, ঠাকুরকে ধরা চলা উচিত। কিন্তু ঠাকুর জীবনে না থাকলে ওর জীবনে আমি ভাবি কিছু নেই, লাখ টাকা হলে বি, কোটি টাকা হলে বি তার জীবনে কিছু নেই। আর আমাদের যদি ঠাকুরকে নিয়ে চলছি, আমাদের মতন কপাল, আমাদের মতন ভাগ্যশালী আর পৃথিবীতে কেউ হতেই পারে না। যে আমরা পেয়েছি এই পৃথিবীবাসী পেতেই পারবে না। क्योंकि আমাদের যত ভাগবত গীতা পুরাণ রামায়ণ বাইবেল যত আছে বইগুলো আছে, আধ্যাত্মিক মতলব না বইগুলো সব
ভগবান নিজের হাতে লিখেন নেই, ভগবান বলেছেন, শুনে মানুষ তাকে লিখেছে। তার মধ্যে এইদিকে ওইদিকে কথা হতে পারে, কিন্তু পরম পিতা নিজের হাতে সত্যানুসরণ গ্রন্থ লিখেছেন। মা, ভাবতে পারেন আমাদের কপাল কত ভালো। আজ অবধি কোনো ভগবান নিজের হাত থেকে একটা গ্রন্থ লিখেন নেই। গীতা भी শ্রীকৃষ্ণ ভগবান जी হাতে লেখা নেই, রামায়ণ भी मतलब লেখা নেই। আমাদের কপাল কত ভালো, পরম পিতা শ্রী হস্তে এই আমাদের সত্যানুসরণ পেয়েছি। মা, একটা বি কথা এইদিকে ওইদিকে না, ঠাকুর সম্পূর্ণ ভাব সবকিছু তার ভিতরে আছে। কত কপাল ভালো যে আমাদের একদম খাঁটি জিনিস পেয়েছি। একটু ভেজাল নেই। ঠাকুর সবকিছু বাণী যখন দিতেন, তারপরে আবার তাকে চেক मतलब করতেন বাণী ঠিক আছে কি নেই, তারপর তাকে ছাপাতেন, তাকে পাবলিশ मतलब করতেন। গুরু ভাই লোক मतलब বলতো, ঠাকুর এ কি আছে, তুমি নিজে জীবদশা মে এসব मतलब করছো। তখন ঠাকুর मतलब বললে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। দুটা মানুষ এখান থেকে मतलब গেছে, ডাক ওকে, ডাকা হলো, বললো ইয়ে আছে, মনে আছে কি কথা হলো, কই এ কথা বলছে, কই ওই কথা বলছে। ঠাকুর বললেন, এখান থেকে গেটের অবধি গেলে মানুষ ভুলে যায়, তার জন্য আমি নিজেই জীব অবস্থা সব কিছু কারেক্ট করে, কারেকশন করে, তারপরে ছাপাই করে আবার দেখতেন কোথায় ভুল নেই। তাই তো বলি মা, সত্যি আমাদের খাঁটি খাঁটি খাজানা পেয়েছি। এই খাজানা কখনো ফুরায় না। যার জীবনে ঠাকুর আছে তার জীবন সত্যি সব দিকে ধনবান, সব দিকে ভাগ্যবান। তার কপাল সত্যি ডায়মন্ড থেকে লেখা। আমাদের সত্যি কপাল মা ডায়মন্ড থেকে मतलब লেখা আছে, কি এই কপালে পরম পিতা আছেন। এই বলে ভক্তকে বিরাম দিচ্ছি। সবাইকে হৃদয় থেকে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর। আমার শ্রদ্ধেয় মা সবসময় সুন্দর আলোচনা করেন। আজকেও তার অন্যথা হয়নি। খুব সুন্দর করে আলোচনা করলেন যে তার দয়া ছাড়া নাম পাওয়া যায় না, নাম ছাড়া আমাদের গতি নেই। এই নাম করলে পাপ তাপ সব ক্ষয় হয়। কৃপা পেতে হলে করতে হবে, মন পরিষ্কার রাখতে হবে। ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেন। ইষ্টভীতি হচ্ছে রক্ষা কবচ, তিনি অন্তর্যামী। তার হাত ধরে রাখলে তিনি জ্ঞানরূপী আলো দেন। তিনি রেত শরীরে আচার্যদেবের মধ্যে লীলা করছেন। তার শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ তিনি আমাদের দিয়েছেন, যা আমরা সবাই বলি যে সেটা জীবন্ত গীতা। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। জয় গুরু মা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে প্রতিদিন যুক্ত থাকুন। আর তার কথা শুনিয়ে তার মতন করে আমাদের তন্মুখী করে তুলুন। জয় গুরু।